আসসালামু আলাইকুম। এইচএসসির আইসিটি কোর্সে একটা অধ্যায়ের নাম হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল। তো আমরা এই অধ্যায়টা শুরু করতে যাচ্ছি। ভিডিও টিউটোরিয়াল তৈরি করব। তো আগে একটা কথা ছিল যে একবার লেখা ১০ বার পড়ার সমান। সেরকম তোমরা যদি একটা ওয়েবসাইট ডিজাইন যত হাজার বারই পড়ো না কেন, তোমরা যদি ওয়েবসাইট নিজে একটা ডিজাইন করে ফেলো, তাহলে তোমাদের আর ওইটা নিয়ে যেভাবেই কোশ্চেন করা হোক না কেন, তোমরা সকল প্রশ্নের উত্তর দিতে পারবা। তো আমি এই কোর্সটা, আমি এই আহ, অধ্যায়টা কোর্সটা পুরা একটা কোর্সই তৈরি করার ইচ্ছা আছে। তো এই কোর্সটাই হচ্ছে যে কিভাবে আইসিটি শিখতে হয়, কিভাবে তুমি হাতে হাতে কলমে, অ্যাকচুয়ালি কলমে না, হাতে ডিভাইসে, ল্যাপটপ কিংবা মোবাইলে কিভাবে তুমি এই আইসিটি চ্যাপ্টারটা, আইসিটি অধ্যায়টা ভালোভাবে শিখতে পারো, আয়ত্ত করতে পারো, সেই বিষয়ে আমি তোমাদের হেল্প করব এবং কিছু ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে। তো আমরা ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল কিভাবে শিখব, সেটা হচ্ছে হাতে প্লাস ডিভাইসে। ডিভাইসে ঠিক আছে, সেই ডিভাইসটি হতে পারে তোমার হচ্ছে ল্যাপটপও হতে পারে, আবার ল্যাপটপ হতে পারে, কিংবা তুমি এটা মোবাইলেও, স্মার্টফোন যেটা আর কি, মোবাইল ফোনেও তুমি এইচটিএমএল শিখতে পারো। তো আমাদের আসলে কি কি দরকার পড়বে? তো তোমার হাতে যদি একটা মোবাইল ফোন থাকে কিংবা একটা পিসি থাকে, একটা পার্সোনাল কম্পিউটার, তো সেই কম্পিউটারে তোমাদের দুইটা সফটওয়্যার ইনস্টল থাকতে হবে। একটা হচ্ছে ব্রাউজার আর একটা হচ্ছে টেক্সট এডিটর। তো তোমাদের অনেকের কাছে এই দুইটা টার্ম নতুন মনে হতে পারে। তো এসব কি আমি একদম বেসিক থেকে বলবো তোমাদের। তো ব্রাউজার আসলে কি? ব্রাউজার হচ্ছে যেটা হচ্ছে আমরা ওয়েবসাইট ব্রাউজ করব যে সফটওয়্যার দিয়ে, সেটাই ব্রাউজার। তো ব্রাউজারের মধ্যে থাকতে পারে আমাদের হচ্ছে তোমরা অনেকে নাম শুনে থাকতে পারো যে গুগল ক্রোম একটা ব্রাউজার, এরকম মাইক্রোসফট ইজ, সাফারি, তারপর হচ্ছে মজিলা ফায়ারফক্স, অপেরা মিনি, এসব হচ্ছে এক একটা ব্রাউজার। একইভাবে টেক্সট এডিটর, এরপরে তোমাদের লাগবে হচ্ছে একটা টেক্সট এডিটর। কারণ কি, যে একটা এইচটিএমএল ফাইল লিখতে গেলে তোমাদের টেক্সট এডিটরে যেই সফটওয়্যারে লিখতে হয় সেটা হচ্ছে একটা টেক্সট এডিটর, বা যেখানে টেক্সট লেখা যায়। তো টেক্সট এডিটরের মধ্যে আছে আমাদের নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট, ভিজুয়াল, এক্সেট্রা। তো এখন আমরা কথা না বাড়ায় হচ্ছে একদম কাজে চলে যাব। আমরা প্রথমেই দেখব যে ব্রাউজারে, আসলে ব্রাউজারে আমরা একটা ওয়েবসাইট কিভাবে ব্রাউজ করে সেটা দেখব। তো ব্রাউজারের মধ্যে আমরা দেখলাম কি, ব্রাউজারে কি কি আছে, গুগল ক্রোম নামের একটা ব্রাউজার আছে। তো আমরা গুগল ক্রোম ওপেন করি। ওকে, গুগল ক্রোম ওপেন করার পর আমরা যখন এখানে দেখবো একটা অ্যাড্রেস বার আছে, এখানে তুমি যে কোনো যে ওয়েবসাইটে ঢুকতে চাও তার ওয়েব অ্যাড্রেসটা লিখতে হয়। যেমন আমি প্রথম আলো .com এ ঢুকতে চাই, তো প্রথম আলোর অ্যাড্রেসটা লিখে আমি ইন্টার চাপ দিলাম। আমার এখানে ইন্টারনেট সমস্যা, তো আমরা ইন্টারনেটটা কানেক্ট করি। ওকে, তো এটা আমরা রিফ্রেশ করলে প্রথম আলোর ওয়েবসাইট চলে আসছে। ঠিক আছে, এখন দেখো প্রথম আলোর ওয়েবসাইটটা আমরা যদি দেখি একটু, আসলে এখানে কি কি আছে, বিভিন্ন ধরনের কন্টেন্ট এখানে দেয়া আছে। তো এই ওয়েবসাইট, কোন একটা ওয়েবসাইট ডিজাইন করার আগে তোমার হচ্ছে ওয়েব ব্রাউজার সম্পর্কে ধারণা থাকতে হবে, যে তুমি ওয়েব ব্রাউজারের কোথায় কি দেখাইতে চাও সেটা তোমার জানা থাকতে হবে। তো আমরা এই ওয়েব ব্রাউজারটারই বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আলোচনা করব এখন শর্টে। তো আমরা এই ওয়েব ব্রাউজারের একটা স্ক্রিনশট নিব। দেখো যে আমরা যখন স্ক্রল করতেছি তখন দেখো যে এই যে এখানে যে মার্কটা আছে, এই মার্কের উপরের জায়গাটুকু কোনো কিন্তু চেঞ্জ হচ্ছে না, নিচে শুধু আমাদের চেঞ্জ হচ্ছে, বিভিন্ন বিভিন্ন কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নিই।
স্ক্রিনশট, আচ্ছা নিউ দিয়ে স্ক্রিনশট নিয়ে নেব। ওকে, এখন আমরা এখানে গিয়ে স্ক্রিনশটটা পেস্ট করে দিব। এখন দেখো এখানে আমাদের কি কি এই ব্রাউজারের মধ্যে দুইটা মেইন অংশ আছে। একটা হচ্ছে এই দেখো এখান থেকে এই উপরে, হুম, এইখানে একটা অংশ, সেটার নাম হচ্ছে হেডার বা হেড আমরা দিতে পারি, হেড সেকশন। আর নিচে দেখো আমরা যেটা হচ্ছে পরিবর্তন হয় এইখান থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত আমাদের যেটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে বডি। ওকে, এখন দেখো হেডের মধ্যেই আবার দেখো যে এই প্রথমে হচ্ছে এই অংশটুকুকে আমরা বলি হচ্ছে, দেখো প্রথম আলোর লোগো দেয়া আছে, তারপর প্রথম আলো দেয়া আছে, প্রথম আলোর পেপারের নাম দেয়া আছে। তো এই অংশটুকুকে আমরা বলি হচ্ছে টাইটেল, TITLE, টাইটেল। তারপরে দেখো এই যে এখানে প্রথম আলো .com এই লেখাটা আছে, এইটার নাম হচ্ছে আমাদের অ্যাড্রেস বার, অ্যাড্রেস বার। ওকে, তারপরে হচ্ছে এই যে একটা বাটন আছে, এখানে হচ্ছে আমাদের ক্লিক করলে রিফ্রেশ হয়ে যায়, তো এটাকে আমরা বলবো হচ্ছে রিফ্রেশ বাটন, রিফ্রেশ বাটন। তারপরে এটা হচ্ছে ব্যাক বাটন, এটা ফরওয়ার্ড বাটন। ওকে, এই কয়েকটা হলেই আমাদের আপাতত কাজ চলে যাবে। এখন আমরা হচ্ছে মনে করো একটা সিম্পল একটা ওয়েবসাইট ডিজাইন করব, যে ওয়েবসাইটের মধ্যে আমাদের এরকম একটা ওয়েবসাইট থাকবে। আমরা যদি এই পেজটাকেই আমরা খাতা কলমে একটু আঁকি তাহলে এরকম এরকম দেখায়, এরকম করে আঁকতে পারি। তো আমাদের দুইটা সেকশন, একটা হচ্ছে হেড, এই সেকশনটুকু হচ্ছে হেড, আর এখানে হচ্ছে বডি। তো আমরা হচ্ছে এমন একটা ওয়েবসাইট তৈরি করতে চাই যে ওয়েবসাইটটা হচ্ছে টাইটেলে লেখা দেখাবে হচ্ছে এরকম। টাইটেল মনে করো যে যে কোনো একটা তোমার ওয়েবসাইটের নাম, যে ফার্স্ট ওয়েব, FIRST, ফার্স্ট, টাইটেলে দেখাবে ফার্স্ট ওয়েব, ওয়েব। আর অ্যাড্রেসে কিছু একটা দেখাবে, আমরা অ্যাড্রেসটা নিয়ে পরে আলোচনা করব। ওকে, এরপরে হচ্ছে বডিতে যা থাকবে, বডিতে লেখা থাকতে পারে যে হ্যালো, হ্যালো, সরি, হ্যালো এভরিওয়ান, এভরিওয়ান, এই কথাটা লেখা থাকবে। এইরকমই আমাদের একটা ওয়েবসাইট আমরা তৈরি করব। তো আমাদের ওয়েবসাইট তৈরি করতে গেলে হচ্ছে HTML ফাইল লিখতে হয়। ফার্স্ট অফ অল আমাদের HTML ফাইল তৈরি করতে হবে। তো সেই ফাইলটা তৈরি করার জন্য আমাদের একটা টেক্সট এডিটর লাগবে। যে টেক্সট এডিটর কিছুই না, জাস্ট একটা সফটওয়্যার যেখানে আমরা টেক্সট এডিট করতে পারি, লেখা লিখতে পারি। তো টেক্সট এডিটর আমাদের পিসিতে টেক্সট এডিটর দেয়াই থাকে। সেটা যদি তুমি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করো তাহলে হচ্ছে নোটপ্যাড দেয়া থাকে। তো আমরা নোটপ্যাড ওপেন করব। ওকে, নোটপ্যাড ওপেন করলে এরকম একটা উইন্ডো আসবে। তো সেই উইন্ডোটাকে আমরা একটু মিনিমাইজ করে নেই। ওকে, আমাদের হচ্ছে কিরকম ওয়েবসাইট তৈরি করতে চাই আমরা, এই যে ডান দিকে যেরকম ওয়েবসাইট একটা আছে, জাস্ট একটা কথা লেখা থাকবে যে হ্যালো এভরিওয়ান, এরকম একটা আমাদের একটা ওয়েবসাইট, খুবই সিম্পল একটা ওয়েবসাইট আমরা তৈরি করব। তো আমরা এই টেক্সট এডিটরটাকে এদিকে ডান দিকে সরায়া এভাবে নিলাম। এখন আমাদের HTML কথাটার মানে কি, HTML নিয়ে কিছু কথা বলি। HTML মানে হচ্ছে
HTML hypertext markup language, hypertext markup language। তো এটা জাস্ট কিছুই না, বিভিন্ন ট্যাগের সমন্বয়ে একটা ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি, সিম্পল ওয়ার্ডে যদি বলি আর কি আমি। তো সেই ট্যাগগুলো কি, ট্যাগগুলোর কিছু বেসিক নিয়ম আছে যে কিভাবে আমরা ট্যাগগুলা লিখবো। ট্যাগগুলা লেখার কিছু নিয়মগুলা হচ্ছে এরকম যে আমরা কোনো একটা ট্যাগের নাম সেটা হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে রাখবো। যে আমরা দেখি এই যে এরকম যে আমাদের একটা এই হেড সেকশন এবং বডি সেকশন যেটা আছে, তো এই হেড নামের এবং বডি নামের আমাদের কিছু ট্যাগ আছে। ট্যাগ কিছুই না, জাস্ট হচ্ছে একটা নাম এবং সেটা হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। তো এইটা হচ্ছে আমাদের ট্যাগ নেম। ট্যাগ নেম সেটা আমাদের অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে থাকতে হয়। এটা জাস্ট কিছু নিয়ম কানুন আছে। এবং একটা ট্যাগের হচ্ছে শুরু হলে সেই ট্যাগের আবার শেষ থাকতে হয়। সেই শুরুটাকে আমরা শুধুমাত্র ট্যাগটার নাম লিখি এবং অ্যাঙ্গেল ব্র্যাকেট দেই, আর শেষটা বোঝানোর জন্য অ্যাঙ্গেল ব্র্যাকেটের পরে একটা হচ্ছে একটা স্ল্যাশ দেই, দিয়ে একইভাবে ওই ট্যাগের নামটা আমরা লিখি। ওকে, তো এখন আমরা একটা সিম্পল ওয়েবসাইট ডিজাইন করতে চাই, যে ওয়েবসাইটটার মধ্যে থাকবে হ্যালো এভরিওয়ান এইটা। তো এটার জন্য আমাদের টেক্সট এডিটরে গেলাম আমরা প্রথমে, আমরা আমাদের হচ্ছে HTML ফাইল লিখতে হবে। সো আমরা লিখি HTML জাস্ট একটা ট্যাগের নাম। তো আমরা একটু আগে বলছি যে প্রত্যেকটা ট্যাগের শুরু এবং শেষ আছে, কিছু ট্যাগ এমডি ট্যাগও থাকে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তো HTML, ওকে, এটা দিয়ে কোন HTML ফাইলগুলো HTML নামের ট্যাগ দিয়ে শুরু হয় এবং HTML নামের ট্যাগ দিয়ে শেষ হয়। এখন দেখো যে আমরা এখানে হেড নামের আমাদের একটা ওয়েব পেজের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। তো আমাদের প্রথমে হচ্ছে হেড অংশ থাকে। দেখো হেড অংশের এখানে আবার হেড, এখানে শুরু হয়েছে হেডের অংশ, এখানে শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো এটা তারপর আবার বডি এখানে শুরু হয়েছে, তারপর বডি আবার এখানে শেষ হয়ে গেছে। তো আমরা একইভাবে এগুলা লিখে ফেলবো। হেড, তারপর হচ্ছে বডি স্টার্ট এবং বডি শেষ। ওকে, এখন দেখো আমরা আমাদের যে ওয়েবসাইটটা তৈরি করতে চাই তার মধ্যে হচ্ছে যে টাইটেলে থাকবে কি, টাইটেলে থাকবে হচ্ছে, আমরা অন্য একটা কালার ইউজ করি, লাল কালার। তো টাইটেলের অংশে থাকবে হচ্ছে ফার্স্ট ওয়েব। দেখো এই যে প্রথম আলো যেরকম আছে, এরকম আমাদের টাইটেলটা হবে ফার্স্ট ওয়েব। তাহলে আমরা সেটা কোন অংশে আছে, দেখো যে সেটা আছে হচ্ছে ফার্স্ট ওয়েব, এই প্রথম আলোর যে হেডিংটা সেটা আছে হচ্ছে হেড অংশের মধ্যে, প্রথম আলো পত্রিকার যে নামটা। তো আমরা সেই হেড অংশের ভেতরে আমরা হচ্ছে টাইটেলটা দিয়ে দিব। তো হচ্ছে হেড অংশের ভেতরে আছে আমাদের হচ্ছে টাইটেল ট্যাগ শুরু হবে আবার হচ্ছে শেষও হবে, শেষ। এখন টাইটেল ট্যাগের মধ্যে কি থাকবে আমাদের, ফার্স্ট ওয়েব। তাহলে ফার্স্ট ওয়েব এই কথাটুকুই শুধু টাইটেল ট্যাগের মধ্যে থাকবে, আর কিছুই থাকবে না। তারপরে আমাদের হচ্ছে যে বডি, এখন আমাদের বডি সেকশনে এসে বডির মধ্যে এসে থাকবে একটাই জাস্ট সেন্টেন্স, সেটা হচ্ছে হ্যালো এভরিওয়ান। হ্যালো এভরিওয়ান এক্সক্লামেশন সাইন, এটাই। এখন আমাদের ফার্স্ট ওয়েবসাইট তৈরি করা শেষ। এখন এই ওয়েবসাইটটা আমাদের একটা ফাইল তৈরি করলাম, এই ফাইলটা এখনো কিন্তু আমরা কোথাও সেভ করিনি। তো আমরা এই ফাইলটা সেভ করতে চাই কোথাও।
তো আমরা ফাইল অপশনে গেলাম, ফাইল অপশনে গিয়ে সেভ অ্যাজ, যেহেতু এই ফাইলটা এখনো র‍্যামে সেভ আছে কিন্তু এটাকে হার্ড ডিস্কে সেভ করতে হবে। তাহলে সেভ অ্যাজ করে আমরা হচ্ছে ডেস্কটপে HTML নামের একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভেতরে আরেকটা আমরা ফোল্ডার তৈরি করব। সেটার নাম দিব হচ্ছে চ্যাপ্টার 04 CH04। এর ভেতরে আমাদের HTML ফাইলগুলো রাখবো। তো এখন দেখো এই নিচের দিকে এসে দেখো যে ফাইল নেম .txt, তারপরে আছে হচ্ছে সেভ অ্যাজ টাইপ টেক্সট ডকুমেন্ট, কিন্তু আমাদের কিন্তু এটা টেক্সট ডকুমেন্ট না, আমাদের এটা হচ্ছে HTML ডকুমেন্ট। সো আমরা অল ফাইল সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে হচ্ছে আমাদের যেহেতু এটা ফার্স্ট, আমরা যে কোনো একটা নাম দিতে পারো তোমরা। তো আমি দিব হচ্ছে ফার্স্ট ওয়েব ডট HTML, কারণ ডটের পরে যেই ফাইল এক্সটেনশন লিখতে হয়। তো তোমরা দেখবা যে তোমরা যখন MP3 গান শোনো তখন হচ্ছে ফাইলের নামের শেষে থাকে .mp3, কিংবা কোনো ভিডিও ফাইল দেখলে, কোনো মুভি টুভি দেখলে দেখবা যে মুভির নাম তারপরে হচ্ছে .mp4 অথবা BGA, এই টাইপের যে ফাইলের যেই টাইপ, সেই টাইপটা ডটের পরে সেই নামটা থাকে সবসময়। তো আমাদের এই ওয়েবসাইটটার নাম আমরা দিলাম হচ্ছে ফার্স্ট ওয়েব, এবং যেহেতু এটা একটা HTML ফাইল সেজন্য আমাদের .html দিয়ে আমরা সেভ করলাম। এখন আমরা এটাকে সেভ করে নিব। সেভ হয়ে গেছে। এখন এই ফাইলটা কোথায় জমা আছে আমরা সেখানে যাব। আমরা হচ্ছে ডেস্কটপে আসব। ডেস্কটপে এসে দেখলাম HTML এর ভিতরে CH04 চ্যাপ্টার 04 ফোল্ডারের ভিতরে একটা ফার্স্ট ওয়েব .html ফাইল তৈরি হয়ে গেছে। এইটাকে আমরা এখন ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করে দেখলাম কি, দেখো যে আমাদের যেরকম আমরা একটা ওয়েবসাইট চাইছি, যে টাইটেল, এই উপরে টাইটেলের মধ্যে থাকবে হচ্ছে ফার্স্ট ওয়েব, সেরকম ফার্স্ট ওয়েব দেখাচ্ছে এবং হ্যালো এভরিওয়ান এই কথাটা দেখাচ্ছে। তো আমরা দেখো যদি এখন এই আমাদের যে ফাইলটা আছে HTML ফাইল, নোটপ্যাডে ওপেন করলাম। নোটপ্যাড ওপেন করে আমরা যদি এই ফার্স্টের জায়গায় দেখো সেকেন্ড দিই, সেকেন্ড ওয়েব দেই, দিয়ে এটাকে সেভ করতে হবে। ঠিক আছে, ফাইলে গিয়ে সেভ করলাম, মানে আমরা ওয়েবসাইটটাকে চেঞ্জ করলাম কিছু। এখানে এসে দেখো যে আমরা এই ওয়েবসাইটটা একই ধরনের ফার্স্ট ওয়েবই আছে। কারণ কি, কারণ হচ্ছে আমরা যে মেমোরিতে সেভ করছি সেই সেভটা এখন পর্যন্ত এই ব্রাউজার বুঝতে পারে নাই। তো এই বোঝার জন্য আমাদের রিসেন্ট যে ফাইলটা আছে সেটাকে লোড করতে হবে। দেখো আমি তোমাদের লিখে দিছি যে এই বাটনটা হচ্ছে রিলোড বাটন। তো রিলোড দিস পেজ করলে এখন দেখো এখানে সেকেন্ড ওয়েব চলে আসছে। এখন তারপরে আমরা যদি হ্যালো এভরিওয়ান এরপরে একটা কথা অ্যাড করতে চাই, যে হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ, হাউ আর ইউ। ওকে, এখন এটাকে আমি এখানে আমার হচ্ছে HTML ফাইলের ভেতর চেঞ্জ করলাম, আমার তার মানে ওয়েবসাইটটাকে আমি চেঞ্জ করলাম। চেঞ্জ করার পর এটা যেহেতু ফার্স্ট ওয়েব .html এর উপরে একটা স্টার সাইন দেখা যাচ্ছে, তার মানে এটাকে আমরা এখনো মেইন মেমোরিতে, সেকেন্ডারি মেমোরিতে সেভ করি নাই। তো ফাইলে গিয়ে আমরা এটাকে সেভ করব। সেভ হয়ে গেছে। এখন এখানে কোনো কিছু চেঞ্জ আসে নাই, কারণ কি, এখন আমরা রিলোড করি নাই। তারপর তাহলে এটাকে আমাদের রিসেন্ট যে ফাইলটা আমরা ক্রিয়েট করছি, রিসেন্ট যে আপডেট হয়েছে আমাদের ওয়েবসাইটে, সেটা এখানে আসে নাই। না আসার কারণ হচ্ছে আমরা এখানে রিলোড করি নাই। এখন এটাকে রিলোড করলে দেখো হাউ আর ইউ এই কথাটা এখানে চলে আসছে। তো আজ এই পর্যন্তই। তোমরা এই HTML শেখার ওয়ান অ্যান্ড অনলি পদ্ধতি হচ্ছে এবং সহজ এবং ইফেক্টিভ ওয়ে হচ্ছে যে তোমাদের এটা ল্যাপটপে, হাতে কলমে না, ল্যাপটপে শিখতে হবে। ল্যাপটপ কিংবা মোবাইলেও তোমরা শিখতে পারবা। তো এভাবে শিখলে আমার মনে হয় সবথেকে তুমি যে কোনো ভাবে কোশ্চেন আসলে তুমি সেগুলার অ্যান্সার করতে পারবা।
তো ধন্যবাদ সবাইকে। গুড বাই।